সবাইকে জয় যিশু। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে আরেকটিভাবে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি। আসুন আপনারাও আমাদের সামনে আমার সাথে উপস্থিত থেকে একসাথে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে রাত্রির ভার ঈশ্বরের হাতে আমরা সমর্পণ করি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে অধ্যয়ন করি। আমরা আজকে ইলিশার বিষয়ে আমরা জানব। দ্বিতীয় রাজাবলী তার 4 অধ্যায় 8 থেকে 17 পদ আমি পাঠ করব। এখানে ইলিশা এবং ইলিশার সাথে এই সুনেমিয়া স্ত্রীর যে কথোপকথন হয়েছিল বা যে একটা ঘটনা আছে, সেই ঘটনা আমরা আজকে দেখব। আমি আজকে পাঠ করব দ্বিতীয় রাজাবলী তার 4 অধ্যায় 8 থেকে 17 পদ। একদিন ইলিশায় সুনেমে যান। তথায় এক ধনবতী মহিলা ছিলেন। তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিলেন। পরে যতবার তিনি ওই পথ দিয়া যাইতেন, ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন। আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখো, আমি বুঝিতে পারিয়াছি, এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত করেন, ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক। বিনয় করি আইসো, আমরা প্রাচীরের উপরে একটি ক্ষুদ্র কুঠরি নির্মাণ করি এবং তাহার মধ্যে তাহার নিমিত্ত একখানি খাট, একখানি মেজ, একখানি আসন ও একটি পিল সুজ রাখি। তিনি আমাদের এখানে আসিলে সেই স্থানে থাকিবেন। একদিন ইলিশায় সেখানে আসিলেন আর সেই কুঠিতে প্রবেশ করিয়া শয়ন করিলেন। পরে তিনি আপন চাকর গেইসিকে কহিলেন, তুমি ওই সুনেমিয়াকে ডাকো। সে তাহাকে ডাকিলে সেই স্ত্রীলোক তাহার সম্মুখে দাঁড়াইলেন। তখন ইলিশাই গেইসিকে কহিলেন, ইহাকে বলো, দেখুন, আমাদের নিমিত্ত আপনি এই সকল চিন্তা করিলেন, এখন আপনার নিমিত্ত কি করিতে হইবে? রাজার কিংবা সেনাপতির নিকটে আপনার কি কোনো নিবেদন আছে? তিনি উত্তর করিলেন, আমি আপন লোকদের মধ্যে বাস করিতেছি। পরে ইলিশাই কহিলেন, তবে উহার জন্য কি করিতে হইবে? গেইসি কহিলে, নিশ্চয়ই উহার পুত্র নাই, স্বামীও বৃদ্ধ। ইলিশাই তাহাকে কহিলেন, ইহাকে ডাকো। পরে তাহাকে ডাকিলে তিনি দ্বারে দাঁড়াইলেন। তখন ইলিশাই কহিলেন, এই ঋতুতে এই সময় পুনরায় উপস্থিত হইলে আপনি পুত্র ক্রোড়ে লইবেন। কিন্তু তিনি কহিলেন, হে প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা কথা কহিবেন না। পরে ইলিশা বাক্যানুসারে ওই স্ত্রী গর্ভ ধারণ করিয়া সেই সময় পুনরায় উপস্থিত হইলে পুত্র প্রসব করিলেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখি যে ইলিশায় যখন সুনেমে যান, তখন এক ধনবতী মহিলা, সুনেমিয়া মহিলা, আমরা এনার নাম জানি না, নাম এখানে বাইবেলে নেই, তাই আমরা এই মহিলাকে সুনেমিয়া মহিলা বলে জানি। সেই মহিলা ইলিশাকে দেখতেন যে এই দিক দিয়ে একজন লোক যাচ্ছেন এবং দেখে তার মনে হতো যে ইনি ঈশ্বরের লোক। তাই তিনি কি করলেন, একদিন তাকে ডেকে সেখানে ভোজন করালেন এবং প্রতিদিন যখন উনি যেতেন, ইলিশা যখন ওই দিক দিয়ে যেতেন, তিনি ডেকে ডেকে তাকে ভোজন করাতেন এবং বিশ্রাম করে তারপরে ছাড়তেন। এইভাবে হচ্ছিল। তখন আমরা একদিন দেখি যে ইলিশা, সেই মহিলা একদিন তার স্বামীকে বলছে যে এই ভদ্রলোক প্রতিদিন প্রায় এই দিক দিয়ে যাওয়া আসা করেন, ওনার কত কষ্ট হয়, আমরা যদি ওনার জন্য একটা কুঠরি তৈরি করি যে উনি এখানে এসে বিশ্রাম নেবেন, থাকবেন, তারপরে তিনি আবার যাবেন। তখন তার স্বামীও রাজি হয়ে একটা কুঠরি তৈরি করলো এবং সেখানে খাট, টেবিল, যা যা লাগার তা সব দিয়ে দিল। এভাবে হলো। কিন্তু ইলিশার মনে একটা প্রশ্ন ছিল যে ইনি হঠাৎ করে এইভাবে আমার এত সেবা কেন করছেন, এত কিছু কেন করছেন, এনার প্রয়োজন কি? নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। তখন ইলিশা তার গেইসি, যে তার দাস, তাকে বললেন যে তুমি গিয়ে ডাকো, ওই ভদ্রমহিলাকে ডাকো এবং জিজ্ঞেস করো যে তার কি প্রয়োজন আছে। তখন গেইসি গিয়ে যখন সেই সুনেমিয়া মহিলাকে ডাকলেন, তিনি আসলেন এবং দরজার সামনে দাঁড়িয়ে যখন ছিলেন, তখন এলিশা জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার,
আপনার কি রাজাকে কিছু বলতে হবে, নাকি আপনার অন্য কোনো কিছু দরকার আছে? ইলিশা তখন সেই ভদ্রমহিলা বললেন যে আমার কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, তখন গেইসি বললেন যে ওনার সব আছে, কিন্তু ওনার পুত্র সন্তান নাই, স্বামীও বৃদ্ধ। তখন ইলিশা বললেন যে ঠিক আছে, ওনাকে এখানে ডাকো। এবং তিনি যখন আসলেন, তারপরে ইলিশা তাকে বললেন যে ওই ঋতুতে পরের বছর এই সময় তোমার সকলে একটা পুত্র সন্তান হবে। তখন সেই ভদ্রমহিলা বললেন যে আপনি আমাকে মিথ্যা কথা কেন বলছেন? আমার তো অনেক বয়স হয়ে গেছে, আর আমার বা কী করে এটা সম্ভব হবে? আমার তো অনেক বয়স হয়ে গেছে এবং আমার স্বামীও বৃদ্ধ, মানে এরকম একটা ব্যাপার যে আপনি মিথ্যা কথা বলবেন না। পরে ইলিশার বাক্য অনুসারে আমরা দেখি যে তার পুত্র সন্তান হলো। এখান থেকে আমরা দেখি, আমরা যে কারণে আমরা এটা আজকে পাঠ করলাম, যে ঈশ্বরের লোক, পবিত্র লোক বা ঈশ্বরের লোককে দেখে চেনা যায়। এই কথাটা এখানে প্রকাশ হয়েছে যে ইনি একজন ঈশ্বরের লোক। 9 অধ্যায়ের লাস্ট পদে পাই আমরা, 9 পদের লাস্ট অংশে পাই যে ইনি একজন ঈশ্বরের পবিত্র লোক। অর্থাৎ সেই সুনেমিয়া মহিলা, তিনি কিন্তু ঈশ্বরের লোককে তিনি চিনতেন এই কারণে যে তার মধ্যেও ঈশ্বরের যে আশীর্বাদ বা অনুগ্রহ ছিল। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন, ঈশ্বরকে ভালোবাসতেন এবং তিনি ঈশ্বরের সাথে চলতেন। তার জন্য তিনি ঈশ্বরের লোককেও তিনি চিনতে পেরেছেন। দ্বিতীয়ত আমরা দেখি যে পবিত্র লোকের প্রয়োজন ঈশ্বর পূরণ করেন। পবিত্র লোকের প্রয়োজন ঈশ্বর পূরণ করেন। আমরা দেখি ইলিশাই যখন এখান থেকে মানে দূর থেকে হয়তো যাচ্ছিলেন, অনেক দূরে যাবেন, তার যা প্রয়োজন ছিল সেটা কিন্তু ঈশ্বর একটা মানে পরিকল্পনা মাফিক এটা করেছেন। যে একজন মহিলা, যার কোনো কিছু দরকার ছিল না, যার কোনো খারাপ উদ্দেশ্যও ছিল না যে এরকম একটা লোককে ডেকে নে, সেই মহিলার দ্বারা ইলিশার যে মানে প্রয়োজন সেটা কিন্তু ঈশ্বর এখানে পূরণ করেছেন। আমরা দেখি সেটাও ঈশ্বর এখানে পূরণ করেছেন, কারণ ইলিশার যে প্রয়োজন ছিল সেটা কিন্তু এই সুনেমিয়া মহিলার দ্বারা তিনি প্রয়োজন মিটিয়েছেন। এমনকি তার স্বামীকেও মানে সেই মহিলার স্বামীকেও ঈশ্বর মোটিভেট করেছেন, মানে ঈশ্বর তার স্বামীর মনেও কথা বলেছেন, যাতে তার স্বামীও তার স্ত্রীর কথা মতো কাজটা করেছেন। অন্য কেউ হলে, মানে সাধারণ মানুষ হলে কি হতো, যে একটা বাইরের লোকের জন্য আমার স্ত্রীর বা এরকম কেন উৎসাহ, এই ধরনের মনোভাব তার স্বামীর হতে পারত। কিন্তু আমরা দেখি এখানেও ঈশ্বর কাজ করেছেন, অর্থাৎ পবিত্র লোকের জন্য ঈশ্বর কাজ করেন বা ঈশ্বর তার মানে ঈশ্বর প্রয়োজন মেটান। আমরা তৃতীয়ত দেখি পবিত্র লোকের দ্বারা ঈশ্বর অন্যের জীবনে আশীর্বাদ নিয়েছেন। অর্থাৎ ইলিশাই এখন পবিত্র লোক, তার দ্বারা আমরা দেখি সুনেমিয়া মহিলার জীবনে আশীর্বাদ। অর্থাৎ তিনি তার একটি পুত্র সন্তান, যে সারা জীবন বন্ধাই হিসাবে হয়তো জীবন কাটাচ্ছিলেন, কিন্তু তিনি কখনো মুখ ফুটেও বলেননি, আমরা কোথাও দেখি না যে তিনি ঈশ্বরকে চেয়েছেন বা করেছেন, কিন্তু ঈশ্বর কাজ করেছেন। তার কারণ সেই মহিলা ঈশ্বরের বড় ভক্ত ছিল বা ঈশ্বরের বড় কাছের ছিল, বড় প্রিয় পাত্রী ছিল। তাই আমরা দেখি যে তার জীবনে এই পবিত্র লোকের দ্বারা কাজ হলো। আমরা দেখি যে এই যে সুনেমিয়া মহিলা কিন্তু চতুর্থত আমরা দেখি যে সুনেমিয়া স্ত্রী, সে কিন্তু নিঃস্বার্থভাবে, তার কোনো স্বার্থ ছিল না, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এই মানে ইলিশাকে তার ঘরে ডেকে নেওয়ার জন্য, তার কোনো, কিন্তু তিনি নিঃস্বার্থভাবে ঈশ্বরের লোকের সে মানে সেবা করেছে। প্রিয় ভাই বোনেরা, আমরাও কি সেভাবে করি যে ঈশ্বরের লোক, অর্থাৎ যারা ঈশ্বরের কাজ করেন সেই সমস্ত লোকের আমরা কতটা সেবা করি? কিন্তু এই সুনেমিয়া মহিলা, যাকে কিছু বলা হয়নি, জানানো হয়নি, কিন্তু তিনি ঈশ্বরের লোককে তিনি চিনতে পেরেছেন এবং তিনি সেভাবে তার নিজের যে সেবা কাজ তিনি কিন্তু করেছেন। অর্থাৎ তিনি যে সেবা কাজে ঈশ্বর তাকে এই জগতে ঈশ্বর কেন নিয়ে এসেছেন, কি করেছেন, তার কোনো ছিল না বা তাকে অনেক বড় কোনো দায়িত্ব দেওয়া হয় না, কিন্তু তিনি নিজের থেকে এই দায়িত্ব নিয়ে ঈশ্বরের লোকের তিনি কিন্তু সেবা করেছেন। আমরা এখানে দেখতে পাই। আমরা শেষে দেখতে পাই যে পবিত্র ব্যক্তির থেকে
পবিত্র ব্যক্তির কাছ থেকে আমরা মানে একে অন্যের জন্য আশীর্বাদও আমরা নিতে পারি না। পবিত্র হতে এই গেইসির দ্বারা গেইসি কিন্তু ভেতরের ব্যাপারটা তিনি জানতেন যে ওর পুত্র সন্তান নাই, স্বামী বৃদ্ধ, এবং যেহেতু গেইসি পবিত্র মানে ইলিশার সাথে থাকেন, তিনি সেইভাবে মানে ইলিশার দ্বারা এই সুনেমিয়া মহিলার জীবনে একটা বড় আশীর্বাদ তিনি নিয়ে আসলেন। তাই প্রিয় ভাই বোনেরা, দেখি যে যারা পবিত্র লোক হয় না, তাদের জীবন দেখলেই আমরা বুঝতে পারি তাদের জীবনের একটা আলাদা রকম মানে অ্যাপিয়ারেন্স থাকে না, তাদের জীবনের আলাদা একটা অনুভব থাকে। আমরা যেটা দেখে আমরা বুঝতে পারি, যেখানে এই সুনেমিয়া মহিলা বুঝতে পেরেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও সেই পবিত্র লোকের মতো আমরাও জীবনযাপন যেন করি। কারণ এই জগতে আমরা কিছুই রেখে যাব না, কিছুই আমাদের নিয়েও যাব না। আমরা যদি রেখে যাই তাহলে আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের জীবনের যে ভালো জিনিসগুলি, ভালো কর্মগুলি আমরা সেইগুলি রেখে যাব, বা সেইগুলি আমাদের লোকের জন্য আমাদের সেগুলি কাজ করবে। কারণ আমার অনেক টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে, কিন্তু লোকের কোনো উপকারে সেটা লাগবে না, কারণ আমি দেবই না। আর যদি আমাদের জীবন থেকে যদি কেউ আশীর্বাদিত হয় না, সেখানে কিন্তু অনেক টাকার থেকেও সেটা অনেক বেশি মূল্যবান। তাই আমরাও সেই মানে কি বলবো, পবিত্র লোকদের মতো আমাদেরও জীবন হোক। কারণ আমাদের ঈশ্বর চান তিনি যেমন পবিত্র, আমরাও সেরকম পবিত্র হই, তাই না? তাই আমরাও সেই পবিত্র জীবনযাপন করার জন্য আমরাও চেষ্টা করি, প্রতিনিয়ত আমরা চেষ্টা করি। কারণ আমাদের জীবনের মানে সময় আমাদের খুবই অল্প না, আমরা আর কতদিন থাকবো এই পৃথিবীতে। কিন্তু আমাদের জীবন দ্বারা কারুর যদি এতটুকুও উপকার হয়, কেউ যদি আমাদের জীবন দ্বারা আনন্দিত হয়, কেউ যদি আমাদের জীবন দ্বারা কোনো উপকার পায়, তাহলে কিন্তু ঈশ্বর খুশি হন। তাতে যে আমরা যে আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে পাবো না, সেটা কিন্তু অনেক বেশি। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আজকে রাত্রিতে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করলে, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু, তোমার এই বাক্য আমাদের জীবনে প্রভু কাজ করুক প্রভু, সেই পবিত্র থেকে পবিত্রতম আমরা যেন হতে পারি প্রভু। কারণ তুমি চাও প্রভু, তুমি যেমন পবিত্র আমরাও যেন সেই রকম পবিত্র হই। তুমি যেমনভাবে এই জগতে কাজ করে গেছো প্রভু, আমরাও যেন ঠিক সেইভাবেই করি, তুমি চাও প্রভু। তাই প্রভু, তুমি আমাদের জীবনে সেই বিশ্বাস, সেই ভালোবাসা, সেই প্রেমকে তুমি দাও যেন আমরাও প্রভু তোমার মতো জীবনযাপন করতে পারি। ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের জন্য, সারাদিনের সুরক্ষার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু, তোমাকে ধন্যবাদ করি এই রাত্রিতে আমরা সুন্দরভাবে যেন এই রাত্রি যাপন করতে পারি প্রভু, তুমি আমাদের সাহায্য করো। আমরা বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের প্রার্থনা সকল তুমি শ্রবণ করেছো এবং উত্তর দিয়েছো, কারণ তুমি উত্তর দানকারী ঈশ্বর, তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকে রাত্রিভার তোমার হস্তে রাখি, আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো। সারাটি দিন প্রভু যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তুমি ক্ষমা করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।